দর্শক, দেশ জগৎ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজে আজ কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যে দালাল যারা রয়েছে, যে সেবার নামে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়, অবৈধভাবে যারা টাকা পয়সা হাতিয়ে নেয়, সেই চক্রগুলোকে টার্গেট করে কিন্তু আজকে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয় এই ঢাকা মেডিকেল কলেজে। এবং এই ঢাকা মেডিকেল কলেজ থেকে বেশ কিছু এই অসাধু চক্র যারা রয়েছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী গ্রেফতার করে। আপনারা দেখছেন যে বেশ কিছু অসাধু চক্র যারা রয়েছে এই ঢাকা মেডিকেল কলেজে, যারা নানানভাবে অবৈধভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, নানান প্রতারণা করে, সেই প্রতারণার যোগসূত্র ধরে আজকে কিন্তু সেনাবাহিনী তারা কিন্তু অভিযান পরিচালনা করে ঢাকা মেডিকেল কলেজে। এবং এই ঢাকা মেডিকেল কলেজে তারা কিন্তু বেশ, আপনারা যে দেখছেন যে বেশ কিছু এরকম অসাধু চক্রকে তারা কিন্তু আটক করেছে। এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছে, আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে। দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজে যে বেশ কিছু প্রতারক চক্র রয়েছে, নানানভাবে সাধারণ মানুষের কাছ থেকে যারা অসংখ্য টাকা হাতিয়ে নেয়, সেই চক্রগুলোকে টার্গেট করে আজকে কিন্তু সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয় ঢাকা মেডিকেল কলেজে। এবং আপনারা দেখছেন সেই অভিযানে তারা কিন্তু অসংখ্য নারী পুরুষ তাদেরকে কিন্তু তারা আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে দেশ জগৎ থেকে আপনাদের সাথে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঢাকা মেডিকেল কলেজে সাধারণ যারা চিকিৎসা নিতে আসেন, যারা গ্রাম থেকে, তাদেরকে কিন্তু প্রতারণা করে নানানভাবে তাদের কাছ থেকে অসংখ্য টাকা হাতিয়ে নেয় এই অসাধু চক্রগুলো। সেই অসাধু চক্রগুলোকে টার্গেট করে আজকে কিন্তু সেনাবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয় ঢাকা মেডিকেলে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে তারা ঢাকা মেডিকেলের এই অভিযানে তারা কিন্তু অসংখ্য নারী পুরুষ, তারা কিন্তু বেশ কিছু নারী পুরুষকে তারা আটক করতে সক্ষম হয়েছে। এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে প্রশাসনিক যে ভবন রয়েছে, সেই প্রশাসনিক ভবনে তারা নিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে দেশ জগৎ থেকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা মেডিকেল কলেজে অসাধু যে চক্রগুলো রয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে নানানভাবে প্রতারণা করে যারা টাকা হাতিয়ে নেয়, সেই অসাধু দালাল চক্রদের টার্গেট করে আজকে কিন্তু সেনাবাহিনী এই তারা যৌথ সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এবং সেই অভিযানে তারা কিন্তু বেশ কিছু এরকম চক্রের সাথে যারা জড়িত নারী পুরুষ, এরকম বেশ কিছু জনকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে তারা প্রশাসনিক ভবনে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজে এরকম অসাধু চক্রগুলো কাজ করে যাচ্ছিল, নানানভাবে সাধারণ মানুষের সাথে তারা প্রতারণা করে যাচ্ছিল, নানানভাবে মানুষকে ধোঁকা দিচ্ছিল। সাধারণ মানুষ যারা গ্রাম থেকে চিকিৎসা করানোর জন্য ঢাকা আসে বা ঢাকা মেডিকেল কলেজ আসে, সেই সাধারণ মানুষের কাছ থেকে নানানভাবে তারা অবৈধভাবে তারা টাকা হাতিয়ে নেয়। এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে কিন্তু সেনাবাহিনীর এই অভিযান পরিচালনা করা হয়। এবং সেই অভিযানে তারা এই মুহূর্তে বেশ কিছু নারী পুরুষ, আমরা দেখছি যে বেশ কিছু নারী পুরুষ সদস্যদেরকে তারা কিন্তু আটক করেছে। এই মুহূর্তে তারা প্রশাসনিক যে ভবন রয়েছে, সেই প্রশাসনিক ভবনের দিকে সেই আটককৃতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঢাকা মেডিকেল কলেজ সারা দেশ থেকে অসংখ্য মানুষ এই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসেন। এবং এসে সাধারণ মানুষ যখন এই ঢাকায় প্রথম আসা হয় বা ঢাকায় আসার পর ঢাকার সবকিছু তারা উঠে বসতে পারেন না, ঠিক ওই মুহূর্তে এই যে চক্রগুলো রয়েছে, সেই চক্রগুলো কিন্তু নানানভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এগুলো দীর্ঘদিন যাবৎ চলছিল এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আজকে সেনাবাহিনীর এই অভিযান পরিচালনা করা হয়। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে তারা বেশ কিছু নারী পুরুষ, এরকম যারা প্রতারণার সাথে যারা জড়িত রয়েছে, এরকম বেশ কিছু নারী পুরুষকে তারা আটক করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে তারা সেই আটককৃত যে নারী পুরুষরা রয়েছে তাদেরকে তারা সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক যে ভবন রয়েছে, সেই প্রশাসনিক ভবনের দিকে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ থেকে।
দর্শক সরাসরি যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘদিন যাবৎ চলে আসা যে প্রতারক চক্র রয়েছে, তারা নানানভাবে সাধারণ মানুষের কাছ থেকে, গ্রাম থেকে উঠে আসা মানুষের কাছ থেকে তারা নানানভাবে তারা কিন্তু প্রতারণা করে, নানানভাবে অবৈধভাবে টাকা আত্মসাৎ করে এবং অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। সেই চক্রগুলোকে কেন্দ্র করে আজকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে সেনাবাহিনী তারা কিন্তু একটি অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানে আপনারা দেখছেন যে অসংখ্য নারী পুরুষ তাদেরকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনী এই 5 আগস্টের পর থেকে তারা কিন্তু বেশ কিছু অপারেশন করেছে, যেগুলো প্রশংসা পাওয়ার যোগ্য। এরকম বেশ কিছু অভিযান কিন্তু সেনাবাহিনী পরিচালনা করছে, যেমনটি আপনারা দেখে আসছিলেন। দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজে সেনাবাহিনীর একটি অভিযান আজকে পরিচালনা করা হয়। গ্রাম থেকে আমরা জানি যে অসংখ্য মানুষ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, অসংখ্য সাধারণ মানুষ কিন্তু ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য আসেন। কিন্তু তারা এই ঢাকায় আসার পর তারা কিন্তু ঢাকার সাথে মানিয়ে ওঠার আগেই এই যে চক্রগুলো রয়েছে, সেই চক্রগুলো এই নানানভাবে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজ সেনাবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয় ঢাকা মেডিকেল কলেজে। এবং সেই অভিযানে আপনারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু বেশ কিছু এই চক্রের যে সদস্য রয়েছে, এরকম বেশ কিছু সদস্যদেরকে তারা কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং আমরা একজনকে যদি দেখাই, তার গলায় কিন্তু ঢাকা মেডিকেল কলেজের কার্ডও ঝুলিয়ে রয়েছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজে যে অবৈধ চক্র যারা রয়েছিল, দীর্ঘদিন যাবৎ যারা এই অবৈধভাবে নানানভাবে সাধারণ মানুষের কাছ থেকে যারা টাকা হাতিয়ে নিত, সেই চক্রের অসংখ্য নারী পুরুষদেরকে কিন্তু আজ সেনাবাহিনী তারা কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে কিন্তু তারা এক জায়গায় করছেন। এবং এর আগেও তারা কিন্তু বেশ কিছু চক্রের সদস্যকে তারা কিন্তু আটক করেছিলেন। দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘদিন যাবৎ এই ঢাকা মেডিকেল কলেজে কিন্তু সাধারণ গ্রাম থেকে যে কৃষক, শ্রমিক যারা সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু ভালো চিকিৎসার আশায় তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আসেন। এবং ঢাকায় আসার পর তারা ঢাকার সাথে মানিয়ে ওঠার আগেই কিন্তু এই সাধারণ মানুষের সাথে এই দালাল চক্র যারা রয়েছে, তারা নানানভাবে এই সাধারণ মানুষের সাথে তারা কিন্তু প্রতারণার মাধ্যমে নানানভাবে তারা কিন্তু হাতিয়ে অসংখ্য টাকা কিন্তু তারা নিয়ে যান। এবং সেই বিষয়গুলো তারা বুঝে ওঠার আগে তারা কিন্তু টাকাও দিয়ে দেন। এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজ কিন্তু সেনাবাহিনী তাদের এই অভিযান পরিচালনা করে। এবং এই অভিযানে তারা কিন্তু বেশ কিছু নারী পুরুষ এই চক্রের সদস্যকে তারা কিন্তু আটক করতে সক্ষম হয়। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি ঢাকা মেডিকেল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে। দর্শক একটু জানিয়ে রাখি যে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে কিন্তু তারা সন্দেহভাজন হিসেবে আটক করেছে এবং তাদেরকে তারা চেকিং করছে, জিজ্ঞাসাবাদ করছে যে আসলে তারা এরকম চক্রের সাথে জড়িত রয়েছে কিনা। যদি তারা কেউ যদি মানে প্রমাণিত হয় সে এই অবৈধ কাজের সাথে জড়িত নয়, তাহলে কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে। এবং যারা প্রমাণিত হচ্ছে যে এরকম দালাল চক্রের সাথে জড়িত, তাদেরকে কিন্তু তারা আটক করছে, এমনটি আমরা জেনেছি।
দর্শক, আপনারা দেখছেন যেখানে বেশ কিছু এরকম আটককৃতদেরকে তারা কিন্তু জিজ্ঞাসা করছেন যে তারা আসলে যদি প্রমাণিত হয় যে তারা এরকম অবৈধ কোনো চক্রের সাথে জড়িত না, তাহলে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা কিন্তু দর্শক, সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনারা জানেন এই ঢাকা মেডিকেল কলেজ সাধারণ মানুষ যারা রয়েছে তাদের একটি আস্থার জায়গা। সারা দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের এই আস্থার যে চিকিৎসা কেন্দ্র সেই ঢাকা মেডিকেল কলেজে তারা চিকিৎসা নিতে আসেন, এবং এই ঢাকায় গ্রাম থেকে আসার পরে তারা এই ঢাকার সাথে মানিয়ে ওঠার আগেই কিন্তু এই সাধারণ যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে এক শ্রেণীর প্রতারক তারা কিন্তু নানানভাবে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে কিন্তু সেনাবাহিনী কিন্তু তারা এই অভিযান পরিচালনা করে, এবং তারা এই অভিযানে বেশ কিছু এই চক্রের সন্দেহভাজন হিসেবে তারা বেশ কিছু সদস্য, নারী পুরুষ সদস্যকে তারা এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, এবং যাদের কোনো প্রমাণিত হচ্ছে না তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে, এবং যাদেরকে তারা প্রমাণিত হচ্ছে তাদেরকে কিন্তু আটক করছে, এমনটি আমরা দেখছি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে। আপনারা দেখছেন যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন রয়েছেন, সে কিন্তু আসলে এই চোখে তাদেরকে কিন্তু তারা জিজ্ঞাসা করছেন যে আসলে তারা ঠিক আছে। সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা মেডিকেল কলেজ যেটি রয়েছে এটি সাধারণ মানুষের একটি আস্থার জায়গা। সারা দেশের যে সাধারণ মানুষ রয়েছে, নিম্নবিত্ত যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজে তারা কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য আসেন, এবং এই ঢাকা মেডিকেল চিকিৎসা নেওয়ার আসার পর তারা কিন্তু এই ঢাকার সাথে তারা মানিয়ে ওঠার আগেই নানানভাবে এই সাধারণ মানুষগুলোর কাছ থেকে কিন্তু যে প্রতারক চক্র রয়েছে তারা কিন্তু নানানভাবে তাদের কাছ থেকে অসংখ্য টাকা হাতিয়ে নেয়, এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজ সেনাবাহিনী তারা কিন্তু একটু অভিযান পরিচালনা করে ঢাকা মেডিকেল কলেজে, এবং সেই অভিযানে তারা বেশ কিছু সন্দেহভাজনকে তারা আটক করে এই মুহূর্তে নিয়ে এসেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। যদি তারা সুপ্রমাণিত না হলে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে, আর যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে আটক করছে, এমনটি আমরা দেখেছি।